আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় হলো ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, ইয়ামামার যুদ্ধ। এর সংঘটিত হয় খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়। এই যুদ্ধ শুধু সামরিক দিক থেকে নয়, বরং কুরআন সংরক্ষণের ইতিহাসের বিশেষ তাৎপর্যপূর্ণ। চলুন আমরা ধাপে ধাপে এই যুদ্ধের পটভূমি, কাহিনী ও শিক্ষা জানার চেষ্টা করি। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্তেকালের পর আরব উপদ্বীপে অনেক সমস্যা দেখা দেয়। অনেক গোত্রে জাকাত দিতে অস্বীকার করে, কেউ কেউ ইসলাম ত্যাগ করে, আবার অনেকে মিথ্যা নবুয়তের দাবি তোলে। তাদের মধ্যে অন্যতম ছিল মুসাইলিয়ামা। সেই ইয়ামামার অঞ্চলের নেতা এবং নবী দাবিদার। তার চারপাশে প্রচুর অনুসারী জড়ো হয়, প্রায় 40,000 যোদ্ধা তার দলে ছিল। অন্যদিকে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্র রক্ষা করতে দৃঢ় সংকল্প নিলেন। তিনি মুসাইলিয়ামার বিরুদ্ধে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি নিযুক্ত করলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার নেতৃত্বে প্রায় 12,000 সাহাবী ইয়ামামার উদ্দেশ্যে যাত্রা করলেন। এই বাহিনীতে ছিলেন বহু হাফেজ কুরআন ও বিখ্যাত সাহাবী। মুসলিমদের লক্ষ্য ছিল ইসলামের ঐক্য রক্ষা ও মুসাইলিয়ামের বিদ্রোহ দমন। ইয়ামামায় মুসলিম বাহিনী ও মুসাইলিমার বাহিনী মুখোমুখি হলো। শুরুতে মুসলিমরা প্রবল আঘাত পায়, কারণ শত্রুরা ছিল সংখ্যায় বহুগুণ বেশি। অনেক সাহাবী শহীদ হন। এক সময় মুসলিম বাহিনীতে কিছুটা বিশৃঙ্খলা দেখে দেয়। তখন সাহাবীরা রিগ্রুপ হয়ে আল্লাহু আকবার ধ্বনি তুলে আক্রমণ শুরু করলেন। মুসলিমরা ধীরে ধীরে যুদ্ধের নিয়ন্ত্রণ নিতে শুরু করল। তীব্র সংঘর্ষের উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। যুদ্ধ চলতে চলতে মুসলিম বাহিনী মুসাইলিয়ামাকে একটি বাগানে আটকে ফেলে। এ বাগানটির নাম ছিল হাদিকাতুল মাওত বা মৃত্যুর বাগান। সেখানে ভয়াবহ লড়াই হয়। শেষ পর্যন্ত সাহাবী ওয়াসি ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা, যিনি আগে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি বর্শা নিক্ষেপ করে মুসাইলিয়ামাকে হত্যা করলেন। এর মাধ্যমে মিথ্যা নবী ও তার বিদ্রোহী অবসান ঘটে। ইয়ামামার যুদ্ধে মুসলমানরা বিজয় হলেও প্রচুর সাহাবী শহীদ হন। বিশেষ করে অনেক হাফেজ কুরআন শহীদ হওয়ার কারণে বড় চিন্তার সৃষ্টি হয়। এ কারণে পরে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনকে একত্রিত করে লিখিত আকারে সংরক্ষণ উদ্যোগ নেন। অন্যদিকে আরব উপদ্বীপে ইসলামী খিলাফতের ক্ষমতার সুসংহত হয়। মুসাইলিয়ামাকে বিদ্রোহ দমন করা হওয়ার পর ইসলামী রাষ্ট্র আবার ঐক্যবদ্ধ হয়। ইয়ামামা যুদ্ধ থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো ইসলামের ঐক্য রক্ষা করা জরুরি। মিথ্যা নবুয়ত ও বিভক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। সাহাবারা তাদের জীবন উৎসর্গ করেন, কুরআন ও ইসলামের মর্যাদা রক্ষা করেছেন। এই যুদ্ধের কারণে কোরআনকে লিখিত আকারে সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। ইয়ামামার যুদ্ধ তাই শুধু একটি সামরিক বিজয় নয়, বরং ইসলামের ইতিহাসের কুরআন সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রিয় দর্শকবৃন্দ, এ ছিল ইয়ামামা যুদ্ধের ইতিহাস। আশা করি ভিডিওটি আপনাদের উপকারী মনে হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সত্য শিক্ষা আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন।